এখানে সম্প্রতি কিছু কিছু বিষয় অনেক বেশি আলোচিত হচ্ছে, যে বিষয়গুলো হলো আওয়ামী লীগের অনেক নেতা তাদের জামিন হয়েছে। 2, যে সমস্ত গণমাধ্যম আওয়ামী লীগের এই ফেসিবাদের পক্ষে মানে বয়ান উৎপাদন করেছে তাদের সাংবাদিকরা অনেক বেশি সরব হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে সাবেক পতিত সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্যরা অনেক বেশি সক্রিয় খুব অল্প সময়ের মধ্যে। এটি কি আপনাদের সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে সমঝোতার অভাবের কারণে হচ্ছে নাকি অন্য কোনো কারণ? যেটা হচ্ছে এটাই স্বাভাবিক। আপনি তো এখানে বিপ্লব সম্পন্ন করেন নাই, আপনি একটি গণতান্ত্রিক সরকার সংবিধানের অধীনে করেছেন। এবং সেদিন বুঝুক না বুঝুক তারা যে চেয়েছিল সেটা করলে দেশটি আজকে ঠিকতো কিনা সন্দেহ। কোনটা এটা? বিপ্লবী সরকার যেটা? না না, রাষ্ট্রপতির পদত্যাগ। বিএনপি শাহাবুদ্দিনের প্রেমে পড়ে এই কথাকে সমর্থন করে নাই। সংবিধান একটি সরকার। হ্যাড দ্যাট বিন নো গভর্নমেন্ট, হোয়াট উড হ্যাভ বিন? আমি আপনাকে প্রশ্ন করব, শাহাবুদ্দিন পদত্যাগ করলে দ্যার হ্যাড বিন নো গভর্নমেন্ট, এটা কি জবাব দিতেন আপনি? প্রথম কথা। এটা দেশের জন্য বিএনপির ম্যাচুরিটি আছে, বিএনপির সুষ্ঠু রাজনীতির অভ্যাস আছে, বিএনপি সেটাই করেছে। শাহাবুদ্দিন পদত্যাগ ব্যক্তি না, শাহাবুদ্দিন পদত্যাগ করলে সাংবিধানিক সংকট বিএনপি চায় না। এর বাইরে বিএনপি একটি কথা বলেনি। প্রধানমন্ত্রী পালিয়ে গেলে সাংবিধানিক সংকট তৈরি হয় না? না। কিভাবে? না থাকলে প্রধানমন্ত্রী, না থাকলে আরেকজন প্রধানমন্ত্রী হবে। যারা পার্লামেন্ট মেম্বার আছে তারা মিললে আরেকজনের বানাবে। পার্লামেন্ট মেম্বারও পালিয়ে গেছে। পার্লামেন্ট মেম্বার পালিয়ে গেলে তো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ করবে। করে নাই তো, করার দরকার ছিল না তো। প্রধানমন্ত্রী দিয়ে করে নেই, তত্ত্বাবধায়ক সরকার করছে। রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীর মানে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী? আপনাকে বলেছি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সংবিধানে একই রোল না। না না, রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো কিছু করতে পারে আসলে? আর না থাকলে নিজেই করতে পারে। নাই তো, মানে ওইভাবে আপনি দেখেন সংবিধান তাকে এই সুযোগ দেয় না। সেটা আর একটা আলোচনা তোলেন, ওটা ইন্টারপ্রিটেশন হবে দুইটা মিলে। আপনি যে প্রশ্নে আসছেন, বিএনপি সেদিন সাংবাদিক, বিএনপির ইতিহাসে বিএনপি বিদায়ের পরে বিএনপি দেশপ্রেমের যে দায়িত্ব পালন করেছে তার প্রমাণ সহ এখন থেকে 100 বছর পরে বিএনপির কথা মানুষ স্মরণ করবে। আপনার বংশধররা, আমার বংশধররা। আমার 60 বছর রাজনীতির অভিজ্ঞতা দিয়ে আপনাকে বলে গেলাম। কেন মানে বিএনপি আওয়ামী লীগ যে সংবিধান, আমি আপনাকে বলে প্লিজ সেই সংবিধান রক্ষা করার জন্য প্লিজ প্রতিবেশীদের প্রতিক্রিয়া আন্তর্জাতিকভাবে সবটা মিলে ডক্টর ইউনূসের সরকার গঠিত হওয়ার প্রশ্নে গঠিত হওয়ার ব্যাপারে বিএনপি এক বাক্যে যারা উদ্যোগ নিয়েছে সমর্থন করেছে এবং এটাকে পজিটিভ লাইনে নিয়েছে। সেখানে বিএনপির কী হবে, কোথায় কী হবে, একটি কথা বলেনি। তখন প্রশ্ন আসলো শাহাবুদ্দিনের পদত্যাগ চাই। যারা শাহাবুদ্দিনের অধীনে শপথ নিল তারা বলল যে পদত্যাগ চাই। বিএনপি বলেছে এটা সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করবে। যারা চাইছিল এ দেশে সরকারবিহীন হোক দেশ, নো গভর্নমেন্ট কান্ট্রি, তাহলে কি হতো? আপনি আজকে রাত্রে শুয়ে আমাকে টেলিফোন করেন, টেলিফোনে কথা বলবো না। আমি আবার বিষয়টা আপনার মতো করে বুঝি না তো, আমি শেষ করি। কি হতো এটা প্রতিক্রিয়াটা একটু দেখেন। 2, সেদিন প্রশ্ন আসছিল আওয়ামী লীগ ব্যান করো, বিএনপি কিন্তু না করে নাই। বিএনপি বলেছে এটা আমাদের কাজ না, সংসদ করবে, সরকার করবে। না না না, বিএনপি বলে নাই। ওই সময় বিএনপি মহাসচিব আপনার দেখেন আপনি। না না, আপনার অত্যন্ত কাছে তারা বলছে জনগণ এই সিদ্ধান্ত নেবে। হ্যাঁ ওইটাই, জনগণ মানে পার্লামেন্ট, জনগণ সিদ্ধান্তই ব্যক্তিগত ভোট দিয়ে নেবে নাকি? জনগণ নেবে, জনগণের প্রতিনিধিদের এই সিদ্ধান্ত নেবে। অর্থাৎ ইট ইজ নট দ্য টাইম। আপনি তাই ওইটাকে দেখেন। 3 নম্বর বক্তব্য বলে জন বলল মুক্তিযুদ্ধ লেখে রাখবো হয়েছে কোনো সময়। আপনি ঘোরা যাইবেন, প্লিজ গো ডিপ ইনটু দ্য থিং।
কারা বলেছিল এই কথা? মুক্তিযুদ্ধ হয়েছে, লিখে রাখবো, একটাই হয়েছে 24 তারিখে। কারা বলছিল এই কথা? কারা এই কথা শিখিয়ে দিয়েছিল? কি করে এই কথাগুলো আসলো? সবটা বুঝে করেছে বলে আসছিল কোথায়, এটা সত্য। বিএনপি সেই কথাটাকে মোকাবেলা করেছে। এই দেশে নির্বাচন প্রশ্নে কোনো কথা হইতো না। বিএনপিকে কৃতিত্ব দেন, একটা নির্বাচন পর্যন্ত নিয়ে গেছে। এখন নির্বাচন প্রশ্নে আগের দিনও আমি জানতাম জামাত ইসলাম মনে করতো তারা আমাদের অর্ধেকের চেয়ে বেশি আসন পাবে। পান নাই, জনগণ দেয় নাই। সুতরাং নির্বাচন পর্যন্ত যা হচ্ছে সম্পূর্ণ ঠিক আছে। প্রফেসর সাহেব বলেছেন বিএনপি কমিটেড টু দ্য ডিসিশন taken by all party and which was announced in the parliament south lobby. কিন্তু তাহলে গণভোটের কি হবে? হ্যাঁ, গণভোট তো আপনার পয়সা গণভোট আমরা পাইছি, ব্ল্যাকেই তো আছে। যে সরকার নির্বাচনে মেজরিটি পাবে তারা এই ব্যাপারে বাস্তবায়ন করবে। তারা বাস্তবায়ন করবে তাদের কৌশল অনুযায়ী। আমি আপনাকে আজকে প্রশ্ন করতে চাই, হ্যাড দেয়ার বিন এ জামাত গভর্নমেন্ট, আমরা যদ্দূর করছি তারা উদ্ধার করতো না। আমি আপনাকে বলে দিই, পশ্চিমবাংলায় তো বিজেপি সরকার হয়েছে, যত গর্জে তত বর্ষে না। কিরকম সেটা দেখেন না আপনি কি হয়েছে? প্রথম দিন সিদ্ধান্ত, মমতা অ্যারেস্ট হয়েছে না না, প্রথম দিনই তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের যে এন্টি বাংলাদেশ রাজনীতি, না, ধর্মীয় সেটা রাজনীতি। করুক, কিন্তু সেখানে তাদের যাদেরকে পতন ঘটেছে তাদের কয়টা লোককে খুন করছে, কয়টা লোককে জেলে দিছে, কয়টা লোকের রাতারাতি ব্যবস্থা নিয়েছে, কথা বলা তো বন্ধ করেছে। দেখেন, ডেমোক্রেসি ইজ এ ডিফারেন্ট ফেনোমেনা। বিপ্লব করলে যা করা যায় ডেমোক্রেসিতে সম্ভব না, সম্ভব না। তা আপনার একটাকে ব্যস্ত হবে। যদি ডেমোক্রেসি বাছাই করে থাকেন, যা হচ্ছে স্বাভাবিক হচ্ছে। এবং নির্বাচনে হয়তো কিনা জামাতের যদি এই ধারণা না থাকতো যে তারা গভর্নমেন্টে যাচ্ছে, সেটাও তো আমি যদি সন্দেহ করি। সুতরাং এখানে যা ঘটছে, পরিবর্তন সর্বত্র, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীদের অ্যাটিটিউড, কথাবার্তা, পার্লামেন্ট, সরকারি কর্মকর্তা কর্মচারী, অফিস অ্যাটেন্ডেন্স, সব কিছু পরিবর্তনের পথে।